নমস্কার বন্ধুরা, গত 18 সেপ্টেম্বর বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পিএম আশা প্রকল্পে 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এতে জানানো হয়েছে এর দ্বারা কৃষকেরা নানাভাবে উপকৃত হবে। এই পিএম আশা প্রকল্পটি কি এবং এই পিএম আশার মাধ্যমে কিভাবে আপনারা অর্থাৎ কৃষকেরা উপকৃত হবেন সেই সম্পর্কে তথ্য আজকের ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে, যার মধ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয় পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যা বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ড সহ নানা ধরনের সুবিধা কৃষকদের জন্য প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটি মূলত পিএম আশা সম্পর্কিত এবং এই পিএম আশার মাধ্যমে কৃষকেরা কি কি সুবিধা পাবেন, এর জন্য কোনোভাবে আবেদন করতে হবে কিনা, এই সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে পিএম আশা প্রকল্প সংক্রান্ত তথ্যটা দেখে নিই। তো দেখুন, মোদী সরকারের প্রধানমন্ত্রী আশা প্রকল্পে কৃষকদের জন্য একটি বড়সড় উপহার ঘোষণা করা হয়েছে, যার আওতায় 35,000 কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ত্রাণ হিসাবে কাজ করবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান অর্থাৎ পিএম আশা, মানে পিএম আশার ফুল ফর্ম আপনারা বুঝতে পারলেন, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান চালিয়ে যাওয়ার এবং তার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পিএম আশা প্রকল্পের মাধ্যমে কৃষকদের ফসলের দাম যদি ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির নিচে চলে যায়, তবে সরকার সরাসরি সেই ফসল কেনার মাধ্যমে তাদের সহায়তা করবে। এই উদ্যোগের ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে সক্ষম হবেন। অর্থাৎ আপনারা আপনাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য এই পিএম আশা প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন এবং একই সঙ্গে ভোক্তাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও স্থিতিশীলতা বজায় থাকবে, মানে একটা দামের ব্যালেন্সও থাকবে বাজারে। 2025-26 সালের মধ্যে 15তম অর্থ কমিশনের আওতায় এই প্রকল্পে 35,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন 25-26 বলা হয়েছে এখানে, কিন্তু 25-26 সালের 15তম অর্থ কমিশনের আওতায় এই প্রকল্পে 35,000 কোটি টাকা ব্যয় করা হবে। মানে কৃষকদের এবার কিন্তু সুবিধা হতে চলেছে নেক্সট বাজেট ঘোষণার সময়। সরকারের তরফে জানানো হয়েছে, পিএম আশা প্রকল্পের কার্যকরী বাস্তবায়ন কৃষক ও ভোক্তাদের জন্য উপকারী হবে। এতে প্রাইস সাপোর্ট স্কিম বা পিএসএস এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড বা পিএসএফ এবং অন্যান্য সহায়ক স্কিমগুলোর সমন্বয় করা হবে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই সিদ্ধান্তের ফলে কৃষকদের চাষের খরচ কমবে এবং তারা তাদের পণ্যের জন্য একটি লাভজনক মূল্য পাবে। এটি ভারতকে স্বনির্ভর হতে সাহায্য করবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। প্রত্যক্ষভাবে সেভাবে কৃষকেরা সুবিধা না পেলেও পরোক্ষভাবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা সুবিধা পাবেন, অর্থাৎ ফসলের মূল্য সঠিকভাবে পাবেন। তাছাড়াও কৃষিক্ষেত্রে কিন্তু সারের দাম, কীটনাশকের দাম ইত্যাদির দাম কমবে এবং খরচ কমবে, ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা বুধবার 18 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে পিএম আশা প্রকল্পে 35,000 কোটি টাকা ব্যয়ের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে তথ্য জানলাম। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।